আমার বাবা রহিম খানকে মারছে প্রকাশ্য দিবালোকে খুশলামপুরে, এখনো যান মুক্তিযোদ্ধা যারা আছেন, বিশেষ করে মুক্তিযোদ্ধার সমস্ত মানুষজন ওই নবাবগঞ্জে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। খুশলামপুরে 72 জন মানুষকে খান সেনারা গুলি করে মারছিল। যে খানের নেতৃত্বে, তার নাম ছিল রহিম খান। আমার বাপ মুক্তিযুদ্ধের ট্রেনিং নেয়নি, মোস্তাফিজুর রহমান। আমরা সার্টিফিকেটের জন্য কখনো বলি নাই, আজকে মঞ্চে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। সেই খানকে আমার বাপের নেতৃত্বে 2 জনকে সঙ্গে নিয়ে তার 303 রাইফেল কেড়ে নিয়ে তাকে পিটাই ওখানে মারছে রাইফেল দিয়ে। আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল, আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধার চিকিৎসা হতো। ওই ব্রাশ ফায়ার করে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে 2 জন মানুষ জীবিত ছিল। ওই ভগাকে সুস্থ করেছে আমার দাদি, এখন পর্যন্ত ভগা জীবিত আছে, তার পেটের গুলি লাগার চিহ্ন এখন পর্যন্ত আছে। এখানে এসে শহীদ মিনারে উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলছেন, রেজুলেশন করছেন, কার নেতৃত্বে করছেন? আপনারা যার নেতৃত্বে করছেন আপনারা ভুলে যায়েন না, তাদের এই দেশের পয়সা লুণ্ঠন করে তারা ইউরোপ আমেরিকায় বাড়ি করে রাখছে। আর আমি মোস্তাফিজুরের সন্তান, আমার বাপ একবার এমপি, আমি 2 বারের এমপি, স্বপ্নপুরীর মালিক। আল্লাহ দিলে আপনাদের 10 জনের দোয়ায় কিন্তু বছরে কোটি কোটি টাকা ইনকাম হয় আমাদের। 100% ট্যাক্স পে করে কিন্তু এই টাকা ইনকাম করি, এবং 80% টাকা এখন বলতে গেলে জনগণের পেছনে খরচ করি। ঢাকা শহরে নিজের একটা বাড়ি করি নাই এখন পর্যন্ত, আমার বাবাও করে দেয় নাই, আমিও করি নাই। আপনারা বলতে পারেন যে এমপি সাহেব কেন করেন নাই, আমি ইচ্ছা করলেই করতে পারি, কিন্তু 6 কোটি 10 কোটি টাকা দিয়ে ওটা আমার মনে হয় যে ওই টাকাটা হলে আমার এলাকার মানুষের কাজে লাগবে। আমরা এইভাবে চলাফেরা করা মানুষ। আজকে বিধ্বস্ত হৃদয় নিয়ে এই ভঙ্গুর আওয়ামী লীগের মাঝখানে দাঁড়িয়ে শুধু এইটুকু বলতে চাই, করার ইচ্ছা তো অনেক কিছু থাকে মানুষের, আমাদের সেই ক্ষমতাও আল্লাহ দিয়েছিল, কিন্তু কাদের বিরুদ্ধে করব? যেখানে বিএনপি জামাতকে নির্যাতন করা হয় না যে আসরে, সেখানে আওয়ামী লীগকে কি করে নির্যাতন করি বলেন? কিভাবে নির্যাতন করি? যারা বিরোধিতা করছে তারা এমপির ক্ষমতা সম্পর্কে ধারণা রাখে না। আমরা যদি মনে করতাম, আমি যদি মনে করতাম, বাসায় ঘুমাইতে পারতো না। জেলখানার প্রকোষ্ঠে যা সারা বাংলাদেশ খবর নিয়ে দেখেন, এইরকম বহুত নেতাকে কিন্তু জেলের ঘানি টানতে হয়েছে। কিন্তু আমি শিবলি সাদিক মোস্তাফিজুরের সন্তান, বারংবার আপনাদেরকে সম্মান দিয়েছি, আমি কখনো অবহেলা করিনি, অপমান করিনি। কিন্তু আপনারাই অপমান করছেন বারংবার। এই বিরামপুরের মাটিটাকে আপনারা অপমান করছেন। যে মিজান চাচার কথা বলছি, উনি ছিলেন মেইন প্রতিদ্বন্দ্বী আমার বাপের সময় থেকে। সেই মিজান চাচার নাম বাদ দিয়ে এখন অন্য মানুষের নাম কয়বার আছেন তোরা, অন্য মানুষের পোস্টার আছে, আসল ক্যান্ডিডেট নাই। সেদিনই কথা বললাম আমি, আসল ক্যান্ডিডেট নাই। এখনো যদি আমাকে 3-4 মাথায় একটা কোনা বসে দেওয়া যায় যে তোমার ভেতর ক্যান্ডিডেটটা কি, সেটাও কিন্তু করে হারবে নাই। কয় কবি মুখ আগে দাও, হ্যাঁ 100% গন্ডগোল লাগবে। আমি সে জায়গায় দাঁড়িয়ে থেকে শুধু এইটুকু বলতে চাই, বিরামপুরের কমিটির কাগজপত্র নেত্রী জমা চেয়েছেন, আমি জমা দিতে পারিনি। কারণ কার নাম দিব আর কার নাম রাখবো আমি সেটা করতে পারিনি, কারণ আপনাদের সঙ্গে এই বৈষম্য করবো না। আমি যদি কাগজপত্র জমা দিই আপনাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমি জমা দেব। এবং চাচাদের কথা বলছে যে বিরামপুরের কমিটি যদি হয়, তোরা কমিটি এর আগে আসলো কত 67 সদস্য না, তোরা 71 সদস্য তোরা ভাঙ্গি করলেন কি 1 জনক? এটা সংগঠন বাড়লো না কমলো? আচ্ছা কাক থুমেন? ভাগ্নের ভাই চামচা জেলে আছে সিলেক থুমেন তো নাকি? তোমার আওয়ামী লীগ তোরা ক্যাঙ্কা করেন, তোরা তো ড্রেন পার হচ্ছেন না, এটাই তো আমার সমস্যা। তোরা আওয়ামী লীগ করে হারাও চাওছি, কিন্তু ড্রেনটা পার হয়ে আনা গ্রামগঞ্জ ঘুরিয়ে আনা সংগঠনটা চালাও। 10টি বছর পেরিয়ে গেল আমার সময়ে, এত উন্নয়ন কাজকর্ম করলাম, কয়টা মঞ্চে পেয়েছি তাদেরকে বলেন? তাহলে ক্যা করি? নেতা খালি কিসের তন্নে? পাওয়ারের তন্নে? সেটা তো তোমার আছেই আমার থেকে বেশি। তোমার পাওয়ার তো নিজেরও পাওয়ার, ফির বাহির থেকেও একটা পাওয়ার আসে, লাইট জ্বলে দেয়। তোমার নিজের যদি 50 ওয়াট থাকে, বাহির থেকে ফির 500 ওয়াটের আলো আসছে, এখন মুশকিল ব্যাপার। অথচ সেই 500 ওয়াটের আলো বিরামপুরের মানুষ কোনোদিন পাবে না, দিনাজপুর 6 আসনের মানুষ কোনোদিন পাবে না। আওয়ামী লীগকে সমৃদ্ধ করার বদলে আওয়ামী লীগকে ভাঙার জন্য যে নীল নকশায় মত্ত হয়েছে, সর্বোপরি বিরামপুরের উন্নয়নকে থামিয়ে দেবার জন্য যে নীল নকশায় মত্ত হয়েছে, আমরা এই নীল নকশাকে প্রতিহত করবো ইনশাল্লাহ। আগামীর যে কোনো প্রোগ্রামে এই বিরামপুরের অগ্রযাত্রা কারো মানে কি চোখের রক্তচক্ষু দেখবো না আমরা। ওরা প্রতিষ্ঠা বার্ষিকীতে ওরা কি বলছে শহীদ মিনারে, কয় রাজপথ ছাড়ি নাই, একজন নেতা বলতে কয় রাজপথ ছাড়ি নাই। আরে ভাই আজকে রাজপথ ছাড়ার ফির কোনটা কথা এলো? আজ প্রতিষ্ঠা বার্ষিকী, আওয়ামী লীগ কি করেছে, শেখ হাসিনা কি করেছে, অর্জনের কথা বলেন, নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেন, সেটা নয়। রাজপথ ছাড়ি নাই কার বিপক্ষে বলছেন? শিবলি সাদিকের বিপক্ষে।